नमस्कार सुप्रिय दर्शक आमी नीलकमल और बिউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা খুব সুন্দর ফুলের গাছ। এই গাছটাকে বলা হয় বুদ্ধ জুঁই। এই বুদ্ধ জুঁই এখন থেকে শুরু করে একদম বর্ষার শেষ পর্যন্ত এ ফুল দিতে থাকবে। আর এর ফুল এত পরিমাণে হয় যে পাতা দেখা যায় না, একদম সুন্দর ধপধপে ফুলে ভর্তি হয়ে থাকে। এই যে ফুল, এই ফুলের জুঁই ফুলের সাথে যদি তুলনা করা হয়, আমরা যেটা জুঁই ফুল বলি, তার যে গন্ধ থাকে ততটা কিন্তু এর গন্ধ নেই, হালকা একটু গন্ধ আছে। আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে লতানো টাইপের, ক্রিপার্স লতানো টাইপের একটা উদ্ভিদ। এটাকে আপনারা যদি বড় মাচা বা গেটের সামনে করে দেন তাহলে খুব সুন্দর হয়। আর আমি এটাকে একটা টবের মধ্যে এইভাবে চারদিকে চারটা বাঁশের বাতা দিয়ে দড়ি দিয়ে বেঁধে তার মধ্যে এটা করেছি। এটা আমার ওই আগের বছরের গাছ। তো এই গাছ খুব সুন্দরভাবে আপনাদের বাড়িতে হবে। আর যারা অ্যাংজাইটি, ডিপ্রেশন বা মানসিক অবসাদে ভুগেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বুদ্ধ জুঁই খুব ভালো একটা ন্যাচারাল রিমেডি হিসাবে কাজ করে। এই গাছটার নামই বুঝতেই তো পারছেন যে বুদ্ধ জুঁই। আর বুদ্ধ আমাদের গোটা পৃথিবীর শান্তির প্রতীক। তো সেই বুদ্ধ জুঁই আমাদের মনেও অনেক শান্তি নিয়ে আসে। এটা অনেক সময়ই যে সমস্ত আমাদের এই যে থেরাপি চলে, সেই থেরাপিতে ডাক্তাররাও এটা কিন্তু রেকমেন্ড করেন যে এই গাছটা আপনার বাড়িতে রাখলে মানসিক ক্লান্তি, অবসাদ দূর হবে। এবার এটাকে আপনারা কি করবেন না, প্রথমে বেলে দোআঁশ মাটি তৈরি করুন, তাতে জৈব সার দিয়ে হাড়গুঁড়া, শিংকুচা, নিমখোল, বাদাম খোল এইসব দিয়ে একটা সার মাটি তৈরি করে তাতে নার্সারি থেকে গাছটা নিয়ে এসে রোপণ করুন। রোপণ করার পর এটাকে মাঝে মধ্যে, মানে যেমন অন্যান্য গাছে দেওয়া হয়, 15 দিন ছাড়া ওই খোল পচা জল দেবেন। জল অতিরিক্ত দেবেন না। আর যে টবে লাগাবেন সেই টবের ড্রেনেজ সিস্টেমটা আপনারা ঠিকঠাকভাবে করবেন, যে অন্যান্য গাছ যেভাবে করতে হয় তার যে ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ জলটা যাতে এতে জমে না থাকে। এরপর কি হবে না, এতে রোগবালাই নেই, এতে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড না দিলেও চলে। বাগানে অন্যান্য গাছে দিচ্ছেন, সেই সময় মনে করলে দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নেই। আর খুব সুন্দরভাবেই এই গাছটা গ্রো করবে, বড় হবে। যদি টবে করেন, এইভাবে আপনারা মাচা বা একটা খাঁচা, যাই বলেন না কেন, তৈরি করে এই গাছটাকে তার মধ্যে বড় হতে দিন। এবার রাখবেন কোথায় না, আপনারা জানেন অন্যান্য যে ফুল বা ফলের গাছ, যেমন ম্যান্ডেভিলা, অ্যাডেনিয়াম, এই সমস্ত গাছ, তাদেরকে আমরা ফুল সানলাইটে রাখি। দেখুন এখানেও কত সুন্দর আমাদের ওই অ্যাডেনিয়াম হয়েছে। তো যাই হোক, এই গাছটাকেও আপনারা ফুল সানলাইটে রাখতেন, তাহলে প্রচুর পরিমাণে এর ফুল দেবে। যাদের এই অবস্থা নেই, অর্থাৎ পুরো সূর্যের রোদ পাবে না, তারাও কি করবে না, করবেন, কোনো অসুবিধা নেই। অন্তত যেন ঘন্টা চারেকের মতো রোদ পায় এই রকম জায়গায় এইটাকে রাখুন। আর এই গরমে, প্রচণ্ড যে গরম, এই সময়ে কিন্তু একটু শেডি জায়গাতে নিয়ে চলে যাবেন প্রচণ্ড রোদের সময়, তাহলে গাছটা মানে রোদে যে ঝিমিয়ে পড়বে সেটা হবে না। আর এর ফুল
যেটা বললাম যে 8 মাস ধরে এই গাছে ফুল থাকে। এটা একটা খুব সুন্দর ফুল, দেখতেও খুব সুন্দর। আপনারা আপনাদের ছাদ বাগানে এই গাছটাকে স্থান দিন, আপনাদের দেখবেন ভালো লাগবে। এটার নাম হচ্ছে বুদ্ধজুঁই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, খুবই ছোট একটা ভিডিও। আর এই ফুল গাছটা দেখতে খুব সুন্দর বলেই আপনাদেরকে শেয়ার করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।